অর্থাৎ 7 দফায় গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিলেন। We'll do it in 7 pages, as was done last time. 7 pages. Phase 1 will start from 20th March notification. দেশ জুড়ে এর সঙ্গে 26টি কেন্দ্রে উপনির্বাচন হবে। 7 দফায় দেশ জুড়ে লোকসভা নির্বাচন, 543 আসনে। 19 এপ্রিল ভোট শুরু, 4 জুন গণনা। 19 এপ্রিল লোকসভা নির্বাচন শুরু হচ্ছে, 7 দফায় ভোট, 1 জুন লোকসভা ভোট শেষ হচ্ছে, কিন্তু গণনা হচ্ছে 4 জুন। পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে 7 দফায় ভোট। তো এই ভোটের জন্য আমাদের কোন পরীক্ষার ক্ষেত্রে কি কি অসুবিধা হতে পারে, বা কোনো পরীক্ষা কি বাতিল হতে পারে, বা পরীক্ষা কি পিছিয়ে যেতে পারে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। সেটা আমাদের পশ্চিমবঙ্গের WBCI বোর্ড থেকে নেওয়া কোনো পরীক্ষা হোক, বা সর্বভারতীয় লেভেলে যে কোনো পরীক্ষা হয়ে থাকুক, তো কোনটার পক্ষে কী ইম্প্যাক্ট পড়তে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলো ডিরেক্ট আমরা চলে যাই যে আমাদের যে ভোটটা হবে সেই ভোটটা অ্যাকচুয়ালি কবে থেকে শুরু হচ্ছে, আর কোথায় কবে কি ভোট আছে সেটা একটু দেখে নিই আগে। আমাদের ভোট 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোটটা। তো সেই ক্ষেত্রে প্রথম দফার ভোট হচ্ছে 19 এপ্রিল হবে, দ্বিতীয় দফার ভোট হচ্ছে 26 এপ্রিল হবে, তৃতীয় দফার ভোট 7 মে হবে, আর তার সাথে চতুর্থ দফার ভোট 13 মে, পঞ্চম দফার ভোট 20 মে, আর ষষ্ঠ দফার 25 মে, আর 1 জুনে আছে সপ্তম দফার ভোট। তো এই ভোটের গণনা কবে হবে? 4 জুনে, 4 জুনে আমাদের গণনাটা হবে। তো এটা হচ্ছে আমাদের ভোটের পুরো শিডিউল। তো এটার জন্য আমাদের পরীক্ষাতে কি কি ইম্প্যাক্ট পড়তে পারে সেটা খুব ভালো করে শোনো। অনেকের বক্তব্য, কালকের থেকে প্রচুর ছেলে আমাকে মেসেজ করেছিল যে পরীক্ষা কি বাতিল হয়ে যাবে, ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি, হয়তো ভোটের জন্যই ফর্ম ফিল আপ তোমাদের নার্সিংয়ে শুরু হয়নি, এবছর হয়তো পরীক্ষাই হবে না, এরকম প্রচুর মন্তব্য তোমাদের কাছ থেকে আসছে। তার জন্য আমি ভাবলাম যে ভিডিওটা বানিয়ে দেওয়া যাক। একটু তোমাদের নিজেদের উপস্থিত বুদ্ধি তোমরা যদি কাজে লাগিয়ে নাও, তাহলেই বুঝতে পারবে যে ভোটের সাথে পরীক্ষার কীরকম কী কানেকশনটা রয়েছে। চলো আমরা একটা করে যাই। সবচেয়ে প্রথমে আমরা সর্বভারতীয় পরীক্ষা নিটের ব্যাপারে যাব, যেগুলোতে বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষাতে বসে, সেগুলোর উপরে আমরা গুরুত্ব দেবো। তাহলে আমরা বাদবাকি পরীক্ষারও একটা আন্দাজ পেয়ে যাব, আর কোথায় কী কী পরীক্ষায় অন্য কী পরীক্ষাতে কী হতে পারে সেটাও আমি বলে দেবো। সবচেয়ে প্রথম নিট পরীক্ষা হবে 5 মেতে। তো এই 5 মের পরীক্ষার ভিত্তিতে তোমরা যদি দেখো, 7 মেতে একটা আমাদের মালদা দক্ষিণ দিনাজপুর, আর মালদা দক্ষিণ, আর জঙ্গিপুর, মুর্শিদাবাদ, এইসব এরিয়াগুলোতে আমাদের ভোট আছে। কত তারিখে? 7 মে, মানে 5 মের 2 দিন আগে আছে, তাই না? 5 মেতে পরীক্ষা, আর ভোট হচ্ছে আমাদের 7 মেতে। তাহলে দেখো, এত বড় একটা সর্বভারতীয় পরীক্ষা, এটা পোস্টপোন হওয়ার এখনো পর্যন্ত কোনো গপ্প আসেনি, বা এইটা যে পিছিয়ে যাবে, হবে না, এটার কোনো গপ্প আসেনি। তার মানে বাদবাকি এইসব চুনাপুটি পরীক্ষাগুলোর কোনো বাতিল হবে বা বাদ হয়ে যাবে, পোস্টপোন্ড হয়ে যাবে, পিছিয়ে যাবে, এইসবের কোনো গপ্পই আসছে না। তো WBCIতে যদি আমরা দেখি, খুব ভালো করে শুনো, WBCI আমাদের পরীক্ষা আছে 28 এপ্রিল, আর একটা ভোটের দেখো ডেট আছে, দ্বিতীয় দফাটার ডেট দিয়েছে 26 এপ্রিলে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে দিয়েছে। তাহলে 26 এপ্রিলে আমার ভোট হয়ে যাচ্ছে, চুকে যাচ্ছে ভোট। তারপরে তার 2 দিন পরে 28 এপ্রিল আমার পরীক্ষা আছে। তাহলে এই পরীক্ষাটা কোনো দিনই পিছিয়ে যাবে এটার সম্ভাবনা খুবই কম, কারণ সেই রকমভাবে দেখে শুনেই শিডিউলটা বানানো হয়েছে। জেনপাস ইউজিটটা দেখো, মানে নিটেরটা যদিও বা একটু সম্ভাবনা আছে, কারণ কেন বলতে দেখি, কারণ ধরো তোমার 7 মে হচ্ছে একটা ভোট আছে, তার আগে একটা পরীক্ষা হচ্ছে, তাহলে সেই সময় ওই জায়গাগুলো অকুপাই করে থাকলে অসুবিধা হতে পারতো, কিন্তু তাতে এইটার কোনো অসুবিধা নেই। তাহলে এগুলোর কোনো অসুবিধার কোনো গপ্পই নেই। আর এই জেনপাস ইউজি আর NMGNM, এইটা নিয়ে তোমাদের যাদের সবচেয়ে বেশি চিন্তা, এই পরীক্ষার সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না। ভালো করে দেখো, পরীক্ষা হচ্ছে আমার 30 জুন আর 14 জুলাই, কিন্তু আমাদের ভোট গণনায় শেষ হয়ে যাচ্ছে 4 জুনে। তাহলে এই পরীক্ষার সঙ্গে ওই তোমাদের ভোটের কোনো সম্পর্কই থাকলো না। 4 জুনে সব ভোটের সব কিছু দফা শেষ হয়ে যাচ্ছে, 1 জুন ভোট গণনা হয়ে যাচ্ছে, 4 জুন তোমার পরীক্ষা আছে, 30 জুন আর 14 জুলাই, মানে অনেক দূরে। এই দুটো পরীক্ষার কোনোভাবে ডেট পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও এই পরীক্ষার হালকা করে ডেট পরিবর্তন হতেও পারে, সেটা ডিপেন্ড করছে, কারণ এইটা সর্বভারতীয় পরীক্ষা, শুধুমাত্র পশ্চিমবঙ্গটা দেখে পড়ে তো হবে না, পুরো মানে তোমার অনেক জায়গার সব কিছু দেখে পড়ে করতে হবে। এইটাকে চেঞ্জ করবে না, কারণ হচ্ছে আমাদের তার আগেই ভোট হয়ে যাচ্ছে। আমার তোমার এপ্রিল মাসের 26 তারিখে ভোট হয়ে যাচ্ছে, তার 2 দিন পরে পরীক্ষা, কোনো অসুবিধাই নেই। ভোট হওয়ার পরে পরীক্ষা হচ্ছে, কারণ দেখো 26 তারিখের পরে 7 মে তারপরে আছে, মধ্যেখানে অনেক গ্যাপ আছে, চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই।
তাহলে এইসব ভ্রান্ত ইয়েগুলোর থেকে দূরে থাকো। যেমনভাবে প্রিপারেশান নিচ্ছ প্রিপারেশান নিতে থাকো, যে ভালো করে পড়ো, আর বেশি সময় নেই, বিশেষ করে নিট WBG এর জন্য হাতে তো একদমই সময় নেই। নিজের প্রিপারেশানটাকে ভালো করে নিতে থাকো। যদি তোমরা WBG এর মক টেস্ট নিতে চাও বা জেনপাস ইউজি ANM JNM এর মক টেস্ট কোচিং এইসবের ব্যাপারে যদি নিতে চাও, তো আমাদের সঙ্গে যোগাযোগ করো। সে কোচিংও নতুন লঞ্চ হয়েছে, মক টেস্টও নতুন লঞ্চ হয়েছে, তোমরা যেটা নিতে চাইবে সেটা নাও, দিয়ে প্রিপারেশনটা নাও। কারণ নিজে যদি সেলফ স্টাডি করছো তাহলে অবশ্যই একটা মক টেস্ট নেওয়াটা তোমার দরকার। সেটা তোমাকে যে কোনো তুমি সিনিয়রের কাছে চলে যাও বা যে কোনো পাস আউট স্টুডেন্টের কাছে চলে যাও, সবাই বলবে যে একটা মক টেস্ট নাও। মক টেস্টটা নেওয়াটা অত্যন্ত জরুরি। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমাদের যদি তুমি কোচিং নিতে চাও তো সেই ক্ষেত্রেও বলবে সেই মক টেস্ট কোচিং উভয়ের উপরেই আমাদের হোলিতে একটা অফার থাকছে। তো অবশ্যই আমাদের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করো, আমাদেরকে কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ অন্তত করবে। সবসময় কল ধরা সম্ভব হয় না, কারণ দিনে 400-500 কল আসে। তো সেই জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, মেসেজের আমাদেরকে কেউ না কেউ রিপ্লাই দিয়ে দেবে, অনেকজন মিলে হোয়াটসঅ্যাপ হ্যান্ডেল করে। তো এখন একটা অফার চলছে, অফারে তোমাদেরকে আমরা বলে দেবো যে কীরকম কী অফার চলছে, ঠিক আছে? তো এটা জানানো ছিল যে কোনো কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা সেরকম নেই। যেমনভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে সেরকমভাবে হবে। পরীক্ষার ফর্ম ফিল আপ বেরোতে দেরি হচ্ছে, কারণ এখনও পর্যন্ত নার্সিং কাউন্সিল থেকে WBJকে বলেনি যে তোমরা শুরু করো, এই জন্যই দেরি করছে। অথচ সব কিছুই হবে, সব কিছুই, কিন্তু এখনও পর্যন্ত বলেনি যে তোমরা এই ডেটটার থেকে শুরু করে দাও। তো চলো আজকে আমার তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।